এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সার্কিটটা সলভ করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মহিউদ্দিন জুয়েল। আমি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডারগ্র্যাড শেষ করে বর্তমানে টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে অধ্যয়নরত। আচ্ছা, এই সার্কিটটাতে আমাদের বলা হয়েছে আমাদের পাওয়ার ডিসিপেটেড, কতটুকু পাওয়ার ড্রপ হয় অ্যাক্রস দ্য ডিপেন্ডেন্ট সোর্স। আমাদের এই সার্কিটে এই যে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এর অ্যাক্রসে কতটুকু পাওয়ার ড্রপ হয় আর ডিসিপেট হয় সেটা বের করতে হবে, এবং আমাদের বের করতে হবে লোড রেজিস্টর। এই যেখানে আর এল ইকুয়াল টু 3 ওহম দেখা যাচ্ছে, এর অ্যাক্রসে কতটুকু পাওয়ার ড্রপ হয় সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যদি এই সার্কিটের দিকে লক্ষ্য করি, এই সার্কিটটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। এই সার্কিটের দিকে যদি আমরা তাকাই তাহলে এটা হবে তার লেফট পোর্শন আর এইটা হবে তার রাইট পোর্শন। এই সার্কিটটাতে আমরা সাপ্লাই দিচ্ছি একটা ডিসি ভোল্টেজ, আর কোনো সার্কিটে যখন আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দেই তার কারণে যে কারেন্টটা ফ্লো হয় সেটাও কি হবে ডিসি কারেন্ট। আর আমরা এটাও জানি যে যে কোনো সার্কিটে ডিসির জন্যে ফ্রিকোয়েন্সি সমান সমান কত, 0 হার্টজ। তো ফ্রিকোয়েন্সি যদি 0 হার্টজ হয়ে থাকে, এখানে যদি আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দেই, এখানে আমরা ডিসি কারেন্ট I1 সমান সমান হবে ডিসি কারেন্ট। এই I1 যে কারেন্ট আছে সেটা হলো আমাদের একটা ডিসি কারেন্ট। তাহলে এখানে আমাদের যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স 5/1 আছে, এটার যে ভোল্টেজটা হবে সেটাও হবে একটা ডিসি ভোল্টেজ। আমরা যদি এটার দিকে তাকাই তাহলে দেখব সার্কিটে আমরা টোটাল যা পাচ্ছি সবগুলো হলো ডিসি কোয়ান্টিটি, আর ডিসি কোয়ান্টিটির জন্য এফ ইকুয়াল টু হবে কত, 0 হার্টজ। এখন আমরা যদি সার্কিটের লেফট পোর্শনের দিকে তাকাই দেখব হলো এই দুই টার্মিনালের রেসপেক্টে আমাদের কি আছে, একটা ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স যে কোনো সার্কিটে কী পরিমাণ কারেন্ট ফ্লোতে বাধা দেয় সেটাকে বলি আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, যার মান আমরা ক্যালকুলেট করি 1/2πf(c). এবং এখানে আমরা দেখব আমরা যদি এফ ইকুয়াল টু এখানে 0 বসায় দেই তাহলে আমাদের এক্স সি ইকুয়াল টু হবে ইনফিনিটি। তার মানে হলো আমাদের এই ক্যাপাসিটরটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। এবার যদি আমরা রাইট পোর্শনে তাকাই, এখানে আমাদের কি আছে, একটা ইন্ডাক্টর। যে কোনো সার্কিটে কারেন্ট ফ্লোতে ইন্ডাক্টর যে বাধা দেয় সেটাকে আমরা বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এক্সএল। এক্সএল সমান আমরা কীভাবে ক্যালকুলেট করি, 2πf(l). যেহেতু সার্কিটের রাইট পোর্শনেও সবগুলো ডিসি কোয়ান্টিটি, তাহলে আমরা এখানে এফ ইকুয়াল টু যদি 0 বসায় দেই তাহলে আমরা পাবো এক্সএল ইকুয়াল টু কত ওহম, 0 ওহম। এক্সসি হলো ইনফিনিটি আর এক্সএল ইকুয়াল টু 0 ওহম। এক্সএল ইকুয়াল টু কখন 0 ওহম হয় বা কোনো সার্কিটে কখন বাধা সমান সমান 0 হয়, যখন ওই কম্পোনেন্ট বা ওই এলিমেন্টটা কিসের মতো কাজ করে, শর্ট সার্কিট। তার মানে আমরা ধরে নিতে পারি আমরা যখন কোনো সার্কিটে ডিসি ভোল্টেজ সাপ্লাই দিব বা আমাদের সার্কিটে যদি সবগুলো কম্পোনেন্ট ডিসি হয়, তাহলে ক্যাপাসিটেন্সকে আমরা রিপ্লেস করতে পারি কী দ্বারা, ওপেন সার্কিট দ্বারা, আর ইন্ডাক্টরকে রিপ্লেস করতে পারি শর্ট সার্কিট দ্বারা। ক্যাপাসিটরকে আমরা ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি। তার মানে হলো আমরা পুরো এই ক্যাপাসিটরটাকে কী করতে পারি, সার্কিট থেকে খুলে ফেলতে পারি, আর এই ইন্ডাক্টরকে শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি। তার মানে হলো ইন্ডাক্টরকে আমরা এরকম একটা তার দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমি যদি ইন্ডাক্টরকে শর্ট সার্কিট আর ক্যাপাসিটরকে ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করি তাহলে আমাদের সার্কিটটা হবে এরকম। তাহলে এইটাই হলো আমাদের এখন সার্কিট। এখানে আমি ক্যাপাসিটরটাকে রিমুভ করছি আর যে ইন্ডাক্টরটা ছিল সেটাকে শর্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাকে বলা হয়েছে এই ডিপেন্ডেন্ট সোর্সের অ্যাক্রসে কতটুকু পাওয়ার ড্রপ হয় সেটা জানতে, আর এই লোড রেজিস্টর RL যে 3 ওহম আছে সেটা বের করতে। আচ্ছা, এবার যদি আমরা এইটার দিকে তাকাই, এই সার্কিটকে আমি দুই ভাগে ভাগ করছি। ফার্স্ট এতটুকু হলো আমাদের লেফট পোর্শন আর এতটুকু হলো আমাদের রাইট পোর্শন। এখন লেফট পোর্শন আর রাইট পোর্শনকে জয়েন করার জন্য আমাদের এখানে একটা পথ দেখা যাচ্ছে। এখন যদি আমি দেখি এই 5 ভোল্ট সোর্স থেকে যদি আমাদের কারেন্ট কি বের হয়, I1 যখন এই পয়েন্টে ঢুকবে, I1 যদি এই দিকে যাওয়ার চেষ্টা করে, সাপোজ আমি এই দিকের কারেন্টটাকে ধরে নিছি কত, IX যদি এই দিকে যাওয়ার চেষ্টা করে, কোনো পাথ দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে হয় তাহলে সে যে পাথ দিয়ে ফ্লো করতে হয়, সোর্সে তার ডিফারেন্ট পাথ দিয়ে বা ওই পয়েন্টে তার ডিফারেন্ট পাথ দিয়ে ফিরে আসতে হয়। আমরা দেখবো সে যখন এখান থেকে যাচ্ছে, এখানে কারেন্ট ফ্লো করার পথ একটাই। তার মানে হলো এখানে কারেন্টের কি নাই, কোনো রিটার্ন পাথ নাই। তাহলে এই পাথের মধ্য দিয়ে এই দিকে বা এই দিকে যে কোনো দিকে কারেন্ট IX সমান কত হবে, 0। তার মানে হলো সার্কিটের এই লেফট পোর্শনটা আর কোনো ইফেক্ট আমরা রাইট পোর্শনে পাবো না, আর রাইট পোর্শনের কোনো ইফেক্ট আমরা লেফট পোর্শনে পাবো না। শুধুমাত্র আমরা যদি I1টা বের করতে পারি, এখানে যে 5/1 আছে সেই ভ্যালুটা আমরা এখানে বসাই দিয়ে এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মানটা বের করে ফেলবো। তাহলে এখন দেখো আমি যদি লেফট পোর্শনে কি অ্যাপ্লাই করি,
কেভিএল। লেফট পোর্শনে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমি দেখব এখানে আমি প্রথমে পাবো হলো এই 5 ভোল্ট সোর্স, এটা নেগেটিভ টার্মিনাল আগে পাবো, পজিটিভ টার্মিনাল পরে পাবো। তাহলে এখন আমি কি করবো, এখানে কেভিএল অ্যাপ্লাই করব। আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমি দেখব +5 I1টা এই দিক দিয়ে ফ্লো করতেছে, তার মানে এই প্রান্ত হবে পজিটিভ আর এই প্রান্ত হবে নেগেটিভ। একটা রেজিস্টরে নর্মালি কোনো পোলারিটি থাকে না, যেদিক দিয়ে কারেন্ট ঢুকে সেই প্রান্ত হয় পজিটিভ আর যেদিক দিয়ে বের হয় সেই প্রান্ত হয় নেগেটিভ, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে এটা এখানে আমি লিখতে পারি -I1 × 5, সিম্পল ওহমস ল। তাহলে এখান থেকে আমি দেখাইতে পারবো এখানে যে কারেন্টটা ফ্লো করবে লেফট পোর্শনে I1 সমান হবে 1 অ্যাম্পিয়ার। এবার আমরা যদি এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের দিকে তাকাই, আমি অলরেডি লেফট পোর্শনে কেভিএল অ্যাপ্লাই করে I1 এর মান জানি, তাহলে এখানে আমাদের এটা সমান কত হবে, আমি যদি I1 সমান 1 বসাই দিই তাহলে আমাদের এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মানটা হবে কত, 5 ভোল্ট। ওকে, এই দুই টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা হবে সেটা হবে কত ভোল্ট, 5 ভোল্ট। এখন সার্কিটের রাইট সাইডে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি সেটা সমান কত, 5 ভোল্ট। এখন এটা হলো তার পজিটিভ প্রান্ত, এটা হলো তার নেগেটিভ প্রান্ত। কারেন্ট সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে, তার মানে আমি যদি রাইট সাইডে কারেন্টের ফ্লোর ডিরেকশন দেখি তাহলে সেটা কীভাবে হবে, এইভাবে। তার মানে এই প্রান্ত হবে পজিটিভ, এই প্রান্ত হবে নেগেটিভ, এই প্রান্ত হবে পজিটিভ, এই প্রান্ত হবে নেগেটিভ, কারণ এই রেজিস্ট্যান্সে কারেন্ট এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বের হবে, এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বের হবে। ঠিক আছে, এখন কথা হলো আমি যদি ডিপেন্ডেন্ট সোর্সের অ্যাক্রসে পাওয়ারটা জানতে চাই তাহলে কি করব, আমি অলরেডি এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজটা জানি, আর আমি যদি এই পাথ দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেটা জানি, তাহলে আমি V × I গুণ করে কি পাবো, এর অ্যাক্রসে কতটুকু পাওয়ার ড্রপ হচ্ছে। আর এটা হলো একটা রেজিস্টর, এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেটা যদি আমি জানি, আর তার রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি জানি, তাহলে আমি সিম্পল I² আর ফর্মুলা অ্যাপ্লাই করে ওর অ্যাক্রসে পাওয়ার ড্রপটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের সবার আগে ক্যালকুলেট করতে হবে কি, রাইট পোর্শনে যে কারেন্টটা ফ্লো করতেছে। আবার আমরা দেখবো এদিক দিয়ে যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না, সেহেতু এই পুরো সার্কিটটা কী হবে, একটা সিরিজ সার্কিট। যে কোনো সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় কী থাকে, সেম থাকে। আমি ধরে নিলাম এই সিরিজ সার্কিটটাতে কারেন্ট ফ্লো করবে I2, তাহলে আমি যদি ধরে নিই এইদিকে যে কারেন্টটা ফ্লো করতে সেটা সমান কত, I2, তাহলে আমি দেখব I2 এই দিক দিয়ে ফ্লো করবে এবং এটা এই পুরো পাথ জুড়ে ফ্লো করে এই নেগেটিভ টার্মিনাল পর্যন্ত ফ্লো করবে। ঠিক আছে, তো এখন কথা হলো এখানে I2টা আমরা কীভাবে পাবো, I2 পাইতে হলে আবার আমি কি করব, রাইট পোর্শনে কেভিএল অ্যাপ্লাই করব, বা অনেকে ইচ্ছা করলে সিরিজ রুল অ্যাপ্লাই করে করতে পারে। এখানে আমি পাবো +5, কারণ আমি প্রথমে পাবো মাইনাস, পরে পাবো প্লাস, তারপর আমি এটার প্রথমে পজিটিভ পাবো পরে নেগেটিভ পাবো, তাহলে এটা হবে -2I2, কারণ আমি ধরে নিচ্ছি এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে I2, -3I2 = 0 সমান আমরা এখানে পাবো I2 = 5/5। তাহলে এখানে আমাদের I2 সমান হবে কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পাইলাম, আমরা এখান থেকে পাইলাম হলো এই পুরো রাইট পোর্শনে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, যেটাকে আমরা কি বলতেছি I2 = কত হবে, 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা I2 = 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হবে, এই পুরো রাইট সাইডে মানে এই পয়েন্ট থেকে শুরু করে এই পুরো সার্কিটের রাইট পোর্শনে কি করবে, ফ্লো করবে। ঠিক আছে, এখন আমরা জানি এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ পার্থক্য সমান কত, 5 ভোল্ট, আর এই পাথ দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেটা সমান কত, I2। অথবা আমরা এটাও বলতে পারি যে ডিপেন্ডেন্ট সোর্সের দ্বারা যে কারেন্টটা সাপ্লাই হয় সেটা সমান কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি জানি ওর অ্যাক্রসে ভোল্টেজ আর ওর অ্যাক্রসে কারেন্ট, তাহলে আমি লিখতে পারি যে আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্স আছে সেই কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করতেছে,
তার অ্যাক্রসে ভোল্টেজ ইন্টু তার কারণ যে কারেন্টটা ফ্লো করে সেইটা, তার অ্যাক্রসে ভোল্টেজ হলো 5 ভোল্ট, আর তার কারণে যে কারেন্টটা ফ্লো করতেছে বা তার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা সমান কত 1 অ্যাম্পিয়ার। তাহলে তার ওয়াটটা হবে 5 ওয়াট। এবার যদি আমরা আরএল এর দিকে তাকাই, আরএল এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করে I2 সমান কত 1 অ্যাম্পিয়ার, আর এই আরএল এর মান কত 3 ওহম। আমি যদি লোড রেজিস্টরের পাওয়ারকে কী দ্বারা প্রকাশ করি, PRL পাওয়ার অ্যাক্রস লোড রেজিস্টর, ওটা সমান কত হবে, ওর মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করে তার স্কোয়ার ইন্টু তার যে রেজিস্টিভ ভ্যালু আছে সেইটা, এটা সমান হবে 1 স্কোয়ার ইন্টু 3, এটা সমান হবে 3 ওয়াট। এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, শেষ। থ্যাংক ইউ।